অসাধারণ বাঁশির সুর তোলা এই তরুণকে দেখে বোঝার উপায় নেই যে দু চোখে দৃষ্টি নেই তার। এমনকি তার বাজানো বাঁশির সুর শুনিয়ে মন জয় করেছেন রংপুর বেতারের শ্রোতা ও বিচারকদের। নির্বাচিত হয়েছেন সেই অডিশনে। শুভ জানান, অনেকের কাছ থেকে কটাক্ষের শিকার হলেও কখনো হাল ছাড়েননি তিনি। আমাকে বলল যে শুভ কিন্তু বড় বড় বিচারকরা থাকবে। আমি বললাম যে ঠিক আছে, বড় বড় বিচারকরা থাকবে, ভয় পাওয়ার তো কিছু নেই, আমি আমার মতো কাজ করেই যাব। তো পরে ওকে গাড়িয়াল ভাই বাজাইলাম। বাঁশির পরে শোনা গেল যে আমি ফার্স্ট। অনেকে বলে যে আসলে তুই তো চোখে দেখিস না, তুই যে কিভাবে চলাফেরা করবি, তো তোর দ্বারা মনে হয় কিছুই হবে। শুভর ইচ্ছা মিউজিশিয়ান হয়ে কষ্ট ঘোচাবেন দরিদ্র বাবা মায়ের। তার এই স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বাবা রতন চক্রবর্তীও। ওয়ার্কশপে কাজ করে আবার 1 বিঘা জমিতে আবাদ করে ছেলের জন্য অর্থ জোগাচ্ছেন দিনমজুর বাবা। সেই সাথে মাও ছেলের পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি তো ইনকাম করি না, আমি তো হলো সে একেবারেই গরিব, মানে একেবারেই গরিব যাকে বলা যায় না। ওর পিছনে দৌড়েছি, অনেক দৌড়েছি, সবার কাছে বলছি আমার বাচ্চাটার দিকে একটু দেখ। তো অনেক দৌড়াদৌড়ি করতেছি, ভগবান ইচ্ছে রাস্তা দেখাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুমাইটারি গ্রামের রতন চক্রবর্তী এবং বীণা রানী দম্পতির 2 সন্তানের মধ্যে প্রথম সন্তান শুভ চক্রবর্তী। জন্মের 6 মাস পরেই তার পরিবার বুঝতে পারে চোখে দেখতে পান না শুভ। অনেকদিন ধরে চিকিৎসা করালেও পরবর্তীতে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। অভাব অনটনের সংসারে অর্থের অভাবে আর শুভর চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। অনুষ্ঠান করবো 5 মাসে, তখন হলো বাচ্চা খেলে না, জিনিসপাতি দেখিয়ে নড়াচড়া করবে, খেলবে, এটা খেলতে পারে না। আমার মা ছিল, মা বললো কে মা, মনে হয় বাচ্চাটা বুঝি চোখেরই সমস্যা, ডাক্তার দেখাইতে নিয়ে গেলাম। তা বাচ্চা দেখে বললো যে বাচ্চা অপারেশন করতে হবে। পরে আমি বললাম যে অপারেশন যদি করি তো ভালো হবে, কয়ে একটা করে দেখবো। তারপর যখন একটা করে দেখবো তখন তো মন খারাপ হয়ে গেল, পরে বদ্ধ করে দিলাম, আর অপারেশন করাইলাম না। পড়ালেখার প্রতি শুভর আগ্রহ দেখে তাকে প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করায় তার পরিবার। সেখানেই এক শিক্ষক তার হাতে তুলে দেন বাঁশি। তখন থেকেই শুরু হয় বাঁশির সঙ্গে তার জীবনের গভীর সখ্যতা। বাঁশির পাশাপাশি গান ও তবলাও শেখেন শুভ। বেল পদ্ধতিতে এসএসসিও সম্পন্ন করেছেন তিনি। আমার স্বপ্ন হচ্ছে টেলিভিশনে বাঁশি বাজানো, আর ইচ্ছা আছে যে সঙ্গীত বিষয় নিয়ে পড়াশোনা করব। শুভর এমন প্রতিভা দেখে অভিভূত এলাকাবাসী। তার স্বপ্ন পূরণে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়, তাই সকলে এগিয়ে আসবে সেই প্রত্যাশাই সবার। দারিদ্র্যের ভিতর দিয়েও অনেক কিছু যে পাওয়া যায়, এবং চেষ্টা থাকলে, সেটা আগেই বলেছি যে চেষ্টা থাকলে শুভ সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। শুভর এই যাত্রা শুভ হোক, আমাদের সুন্দরগঞ্জের মুখ উজ্জ্বল করবে। ও ভালো বাঁশি বাজায়, গানও করে, ও যাতে আরো সামনে এগিয়ে যেতে পারে সেজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, জন্য দোয়া কামনা করি।